আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ৩ দিনের রাষ্ট্রীয় শোক নড়াইলেও যথাযথভাবে পালিত হচ্ছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয়, জেলা জজ কোর্ট, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও নড়াইল প্রেস ক্লাব সহ প্রতিটি সরকারি আধা সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ফরিদপুরে দোয়া ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে পল্লীকবি জসীমউদ্দিনের ১২৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সকালে শহরের গোবিন্দপুরে কবির সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান জসিম ফাউন্ডেশনের সভাপতি জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও ফরিদপুর প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়। পরে কবির আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পল্লীকবি জসীমউদ্দিন তার কবিতা, গান ও উপন্যাসের মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরেছেন। জসীমউদ্দিন ১৯০৩ সালে জেলার সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। এজন্য প্রতিবছর পল্লীকবির জন্মবার্ষিকীতে কবির বাড়ির পাশে কুমার নদের পাড়ে আয়োজন করা হয় পল্লী মেলার। তবে এবছর জাতীয় নির্বাচন সহ বিভিন্ন কারণে মেলার আয়োজন করা হয়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন পরবর্তীতে এই মেলার আয়োজন করা হবে। ফরিদপুরে পদোন্নতিপ্রাপ্ত ৪ জন পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্তদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম। পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন মোহাম্মদ মোশাররফ হোসেন, খোকন বালা, কাজী নেওয়াজ ও সুরাইয়া আক্তার। এরা সকলেই কনস্টেবল থেকে উপসহকারী পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন। এ সময় অন্যান্যের মধ্যে জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ শামসুল আজম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনের তল্লাশি চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। গত বুধবার রাতে উপজেলার গহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ের মহাসড়কে গাড়ি থামিয়ে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। তল্লাশির সময় ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেট না থাকায় ৫টি মামলায় ৩,০০০ টাকা করে মোট ১৫,০০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আল আমিন হালদার। অভিযানকালে যানবাহনের বৈধ কাগজপত্র ও নিরাপত্তা সরঞ্জাম যাচাই করা হয়। এছাড়াও বিভিন্ন যানবাহনে যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় টুঙ্গিপাড়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্যবৃন্দ সহ থানার উপপরিদর্শক আকরাম হোসেন ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মাদারীপুরের শিবচর উপজেলায় সংঘবদ্ধ ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ও লুণ্ঠিত ৩টি মাইক্রোবাস এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। গতকাল দুপুরে শিবচর থানা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার শিবচর সার্কেল মোহাম্মদ সালাউদ্দিন খাদের এসব তথ্য জানান। পুলিশ জানায়, গত ২১ নভেম্বর রাতে রাজধানী ঢাকা থেকে মাইক্রোবাস মেরামত শেষে শিবচরের শেখপুরে নিজ বাড়িতে ফিরছিলেন ব্যবসায়ী মোহাম্মদ সলেমান। পথে শিবচরের জাদুয়ারচর এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে পাশাপাশি ২টি মাইক্রোবাস দিয়ে তার গাড়ি গতিরোধ করা হয়। পরে গ্রেফতারের ভয় দেখিয়ে সলেমানের মাইক্রোবাসটি ছিনিয়ে নেয় ডাকাত চক্র। এ সময় তাকে মারধর করে পাঁচচর এলাকায় ফেলে রেখে যায় তারা। পরে খবর পেয়ে ওই রাতেই পুলিশ ভুক্তভোগী সলেমানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরদিন এ ঘটনায় তিনি বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা, কক্সবাজার ও সাভার এলাকায় একাধিক অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মাদারীপুর আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গোপালগঞ্জে সূর্যের মুখ দেখা গেলেও শীতের তীব্রতা কমেনি।
হিমশীতল বাতাস এবং মাঝারি কুয়াশার কারণে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। এ কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কৃষকরা মাঠে কাজ করতে পারছেন না, রাস্তায় মানুষের উপস্থিতি একেবারে কম। কর্মজীবীরা রাস্তায় বের হলেও সাধারণ মানুষ তেমন বের হচ্ছেন না। খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কষ্ট বেড়েই চলেছে। রিকশা, ভ্যান, ইজিবাইক চালকরা রাস্তায় বের হলেও যাত্রী কম হওয়ায় রোজগার কমে গেছে। জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানিয়েছেন, গতকাল সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭% এবং মাঝারি ধরনের কুয়াশা রয়েছে, যার ফলে দৃষ্টিসীমা ৩০০ মিটার। উল্লেখ্য, তাপমাত্রা গত বুধবারের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। গত বুধবার জেলার তাপমাত্রা ছিল দেশের মধ্যে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে পরবর্তী ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।